ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনিফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের 11তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এতদিন আমি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। আজ আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব এবং মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কী ডিফারেন্স আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন প্রোগ্রামটা শুরু করা যাক। আর প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। প্রথমে আমি কম্পিউটারটা রিফ্রেশ করে নিচ্ছি। তারপর আমি একটা ডায়লগ বক্স ওপেন করলাম, মাউসের রাইট সাইড ক্লিক করে। তারপর আমি চলে যাব নিউ থেকে চলে যাব মাইক্রোসফট এক্সেলে। বন্ধুরা, এভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলের একটা ওয়ার্কশিট ওপেন করতে পারেন। সেজন্য আপনাকে কী করতে হবে, মাউসের রাইট সাইড ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সে গিয়ে আপনার নিউতে চলে যাবেন। নিউতে গিয়ে চলে আসবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন আপনার ডেস্কটপে এরকম একটা মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল শিট চলে আসবে। আমি এটার নাম দিলাম Part-11। এটা দেওয়ার পর আমি এটার উপর ডবল ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটা শিট ওপেন হইল। এই মাইক্রোসফট এক্সেলে রয়েছে মোট 7টা ট্যাব। প্রথমে রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ডাটা রিভিউ এবং ভিউ। প্রথমেই হোমটা আপনারা দেখতে পাচ্ছেন। হোমের এগেনিস্টে যে সকল ট্যাবগুলো রয়েছে, রিবনগুলো রয়েছে, এটা হচ্ছে একটা মাইক্রোসফট এক্সেল এর ওয়ার্কশিট। এই মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটটা হচ্ছে এটাকে একটা স্প্রেডশিটও বলা হয়। এখানে রয়েছে প্রচুর পরিমাণ র এবং কলাম। এখানে রয়েছে প্রায় 65,536টি র এবং 256টি রয়েছে কলাম। আপনি এখানে যেই কোনো কিছু খুব সহজেই ক্যালকুলেশন করতে পারেন। এই স্প্রেডশিটের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আরও অনেক কঠিন কাজ আপনি খুব সহজে এখানে করতে পারবেন। এখানে পিভট টেবিলের কাজ করতে পারেন, স্যালারি শিট তৈরি করতে পারেন, হোয়াট ইফ অ্যানালাইসিস, সিমুলেশন অ্যানালাইসিস, অনেক কাজ করতে পারেন এটার ভিতরে। এটা এবং এক্সেলের ভিতরে এবং ওয়ার্ডের ভিতরে খুব বেশি একটা ডিফারেন্স আছে তা কিন্তু নয়, একেবারে খুব কাছাকাছি রয়েছে। এটার ভিতরে খুব সামান্য পরিমাণে ডিফারেন্স রয়েছে এক্সেল এবং ওয়ার্ডের মধ্যে। বন্ধুরা, তো আমরা এখানে এখন এক্সেলের কিছু কাজ সম্পর্কে আপনাদের আমি দেখাবো এবং এক্সেল সম্পর্কে প্রথমে আমি ইন্ট্রোডিউসিং করব। দেখেন এটা রয়েছে একটা র এবং উপর থেকে যেটা নিচের দিকে রয়েছে সেটা হচ্ছে একটা কলাম। আর এই এক্সেল শিটটা হচ্ছে মাইক্রোসফটের একটি পণ্যই হচ্ছে এই মাইক্রোসফট এক্সেল। এখানে অফিস 2007, 13 এবং 10 কিন্তু খুব ডিফারেন্স নাই, একই রকম, প্রায় কাছাকাছি 2006, 7 এবং 13। এই স্প্রেডশিট দেখেন, স্প্রেডশিটের ভিতরে আপনার যখন এই লম্বালম্বি যে অংশটি হচ্ছে কলাম, আর পাশাপাশি সেগুলো হচ্ছে রয়ের সাইডে হচ্ছে 1, 2, 3, 4 এভাবে আপনার 65,536টি রয়েছে র। আর কলামের এই সাইডে রয়েছে ABCD এভাবে রয়েছে আপনার কলাম। আর উপরে যে অংশটা, সেই অংশটা বলা হয় ফর্মুলা বার। আর এটাকে বলা হয় সেল নাম্বার। যখন দেখেন সেলে যখন ক্লিক করবেন তখন এই সেল অংশটুকু চলে যাবে। এই নিচে স্প্রেডশিটের যে ছোটো ছোটো অংশগুলো দেখতে পাচ্ছেন এটা বলা হয় সেল। আর উপর থেকে নিচে এগুলো বলা হয় কলাম। আর পাশাপাশি সেগুলো বলা হয় র। দেখেন আমি একটা সেলের উপরে এটা লিখছি, এটা কিন্তু আপনি চলে আসছে ফর্মুলা বারে। এটা হচ্ছে সেল। এই সেলে যখন আপনার কোনো কিছু লিখবেন তখন সেটা ফর্মুলা বারে আপনি শো করবেন। এটা হচ্ছে এই সেল এবং ফর্মুলার সাথে কানেকশন। আপনি দেখেন আমি এখন G11 ভিতরে রয়েছে, মানে জি ভিতরে রাখা কোনো কিছু যখন আমি লিখবো তখন সেটা চলে যাবে সেই ফর্মুলা বারে। আমি এখন একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ভিতরে কী রকম ডিফারেন্স রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। দেখেন হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, পেজ লেআউট রয়েছে। এখানে শুধু মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন যেটা ছিল সেটা কিন্তু মাইক্রোসফট এক্সেলে কিন্তু নাই, আপনি দেখতে পাচ্ছেন। আর বাকিগুলো মোটামুটি রয়েছে। আর ফর্মুলাটা একটু ডিফারেন্স রয়েছে, খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই, সামান্য ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সগুলো আপনাদের আমি কম্পেয়ার করে দেখাবো যে কী ধরনের ডিফারেন্সগুলো রয়েছে। ফর্মুলাটা রয়েছে, নিচে কিন্তু ফর্মুলাটা নাই।
এক্সেল কিন্তু ফর্মুলাটা নাই ভিউয়ার্স। আর এখানে রয়েছে রেফারেন্স, ওয়ার্ডে রয়েছে রেফারেন্সটা কিন্তু আমার মাইক্রোসফট এক্সেল কিন্তু না। এরকম সামান্য কিছু রয়েছে, মেইলিংটা কিন্তু আবার মাইক্রোসফট এক্সেল না, কিন্তু মেইলিংয়ে কাজ করতে গেলে কিন্তু আবার আপনার সাথে মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডের সাথে কম্পেয়ার করতে হবে। আবার ডাটা নাই, রিভিউটা, এরকম বেশ সামান্য কিছু খুব বেশি ডিফারেন্স কিন্তু আছে, এরকম কিন্তু না। হোম এখানে একদম রয়েছে, দেন হোমের লিস্টে যে সকল রিপনগুলো রয়েছে, ক্লিপার্ট রয়েছে, ফন্ট রয়েছে, অ্যালাইন রয়েছে, নিচে রয়েছে প্যারাগ্রাফ, নাম্বার রয়েছে, এক্সেলে স্টাইলটা একই রকম, তা এডিট, সেল, এরকম সামান্য কিছু ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সগুলো কী কী সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় অনেকটাই সেম। মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডের সাথে অনেকটাই সেম। ডিফারেন্স শুধু স্প্রেডশিট এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে শিটটা রয়েছে সেটার ভিতরে ডিফারেন্স রয়েছে অনেকটা। এডিটিং অংশ রয়েছে। তো আমি এবার ওয়ার্ডটাকে উপরে নিয়ে গেলাম, এক্সেলটা নিচে নিয়ে আসলাম, যেহেতু আমি এক্সেলের উপরে কাজ করবো এবং এক্সেলটা আপনাদের দেখাবো, সেই জন্য আমি এক্সেলটাকে নিচে নিয়ে আসলাম। মাইক্রোসফট এক্সেলটা আপনারা দেখতে পাচ্ছেন, স্প্রেডশিটটা। এই স্প্রেডশিট দিয়ে আপনি খুব সহজেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর অনেক কঠিন কাজ খুব সহজেই করতে পারবেন। এর মাধ্যমে আপনারা খুব সহজেই হাজার ডকুমেন্টস আপনি একসাথে তৈরি করতে পারেন। একটা স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে গেলেও সময় লাগবে, 1000 স্টুডেন্ট তৈরি করতে সেই একই রকম সময় লাগবে। তো আমি এখানে একটা তৈরি করবো, একটা টেবিল তৈরি করবো। সেটা প্রথমে নেম লিখলাম, আইডি লিখলাম, ডিজিগনেশন লিখলাম, সেকশন লিখলাম, ডিপার্টমেন্ট লিখলাম। এখানে একটা তৈরি করবো, হচ্ছে একটা টেবিল তৈরি করবো এবং সেইটা কাজটা আমি দেখাবো কী করে এই কাজটা করতে হয়, সেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। খুব ইজি, খুব কঠিন কাজ তা কিন্তু না, খুবই সহজে আপনি এই কাজগুলো করতে পারেন। কিন্তু আপনার একটা যদি আপনি মনে করেন যে না এটা আমি একবার বর্তমানে রাখবে, তারপরে একটা স্থিতিক আমি কি করলাম, এটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে আমি এটাকে কপি করলাম। তারপর এই Ctrl+C দিয়ে কপি করার পরে আমি এই অংশটা আবার Ctrl+পেস্ট দিয়ে আমি এটা Ctrl+C কপি করলাম। যে কোনো কিছু আপনি যদি একই রকম লেখা আরেকটা যদি লিখতে চান তাহলে Ctrl+C চেপে কপি করে Ctrl+V চেপে পেস্ট দিয়ে খুব সহজে সেটাকে আপনি এবার পাশে ট্রান্সফার করতে পারেন। আমি সেই কাজটা এখানে করলাম, Ctrl+C দিয়ে কপি করে যদি আমি একই রকম লেখা। এখন যদি আমি পুরোটাকে দেখেন এক একটা সেই সেলের ভিতরে ঢুকে আছে, আমি এটা পুরো সিলেক্ট করে আমি এই যে কোনো একটা দাগের উপরে সেলের উপরে আমি ডবল ক্লিক করলাম, দেখেন লেখাগুলো কিন্তু পুরোপুরি একরকম হয়ে গেছে। অর্থাৎ লেখা আমি এখন যেগুলো ছোটো হয়েছে সেগুলো একটু টেনে বড় করার চেষ্টা করতেছি। এটা আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করে এই স্প্রেডশিটে করে ধরে এটাকে আপনি ছোটো করে করতে পারেন। এখন আমি এটাকে আমার লেখাটাকে আমি চেঞ্জ করবো। আমি লেখাটা এরকম না, যদি আপনার কোনো রকম সে আগের মতোই ফন্টের উপর আপনি চলে যাবেন, মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম ছিল চলে যাবেন, চলে গিয়ে আপনি এখানে যেই লেখাটা আপনি পছন্দ হয় সেই লেখাটা নিতে পারেন। এটা হচ্ছে ফন্ট সাইজ, আপনি এখান থেকে ফন্টটাকে ছোটো বড় করতে পারেন। তারপরে ইনক্রিজ এবং ডিক্রিজের একটা অপশন রয়েছে, এখানে এতে হচ্ছে ইনক্রিজ এবং ছোটো এতে হচ্ছে ডিক্রিজ, আপনি এটা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন। আর যেগুলো আপনার দেখেন ভিতরে চলে যাচ্ছে সেগুলো টেনে আমি এটাকে বড় করে দিচ্ছি। এখানে লেখাটা দিলে একটা ছোটো হাতে আমি এটাকে বড় করে দিলাম। আবার যেগুলো ভিতরে ঢুকেছিল আমি সেগুলোকে বের করে দিচ্ছি।
মাউস দিয়ে আপনি এগুলো টেনে টেনে নিতে প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করতে পারেন। দেখেন এটা হচ্ছে বোল্ডের কাজ, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা দেখেছি। এটা হচ্ছে বোল্ড, তারপরে এটা হচ্ছে ইটালিক। আপনার এটা হচ্ছে যদি নিচে আপনি আন্ডারলাইন করতে চান, আন্ডারলাইন, ডবল আন্ডারলাইন এবং সিঙ্গেল আন্ডারলাইন যদি আপনি করতে চান সেটা কিন্তু এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে টেবিল, খুবই গুরুত্বপূর্ণ বর্ডার। এই বর্ডারটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ছিল না, এখানে এটা সম্পূর্ণ নতুন। আমি এটা নিয়ে পরে আরেক সময় একটা করবো, আমি একটা পার্ট তৈরি করবো। এখন আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আপনার বর্ডারটা কীভাবে ইউজ করবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন চলে যাব বর্ডারে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু রয়েছে দেখেন বর্ডার, বটন, টপ, লেফট, রাইট এবং অল বর্ডার। আপনি যেটা ক্লিক করবেন অল বর্ডারে ক্লিক করলাম, পুরোটা কিন্তু একটা বর্ডার হয়ে গেল। এটা হচ্ছে বর্ডারের কাজ। এই বর্ডারে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, মাইক্রোসফট এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বর্ডার। দেখেন এখন বর্ডারে আমি ক্লিক করলাম, দেখেন দেখতেছেন সবগুলো সেল কিন্তু একটা আবার সিলেক্ট করলাম। এখন আমি যদি চাই যে আমার চারোদিকে যে অংশটুকু রয়েছে সেটাকে একটা বোল্ড করতে, অর্থাৎ সেই থিকনেসটা বা দেখেন থিক বক্স বর্ডার লেখা রয়েছে, আপনি এটা কিন্তু খুব সহজেই এই চারদিকে দেখেন থিকনেসটা কিন্তু বেড়ে গেছে। চারদিকে যে বর্ডারটা ছিল সেই বর্ডারের থিকনেসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখানে আমি এবার নিচে একটা সাইডে একটা আমি একটা কলাম নিয়ে আমি এটা একটু মাঝামাঝি করে নিয়েছিলাম। আপনি যে রকম ইচ্ছা ঠিক ওরকম বর্ডার ছোটো বড়ো আবার বর্ডার সিলেক্ট করে আমি আবার বর্ডারে গেলাম। বর্ডারে গিয়ে দেখেন এখানে ড্রর একটা অপশন রয়েছে। এই বর্ডার এবং ড্র অপশনে কিন্তু রয়েছে লাইন কালার, লাইন স্টাইল, আপনি কী রকমের বর্ডার দিতে চান, ডবল লাইনের বর্ডার, সিঙ্গেল লাইনের বর্ডার, যেই ইচ্ছা দিতে চান সেরকম। এই পেন্সিল যখন আপনার সিলেক্ট করবেন তখন একটা পেন্সিল এখানে তৈরি হবে। দেখেন এখানে ড্র লেখাই রয়েছে, যেটার উপরে ক্লিক করবেন সেটা ক্লিক করার সাথে একটা পেন্সিল চলে আসবে। পেন্সিল যখন চলে আসবে আপনি যে কোনো কালার নিতে চান, স্টাইল নিতে চান, আপনি সেরকম করতে পারেন। করলে একটা পেন্সিলের মতো আপনার চলে আসবে। তারপর সেই পেন্সিল আপনি যেখানে দেবেন সেখানে চলে আসবে। আবার মোর বর্ডার একটা অপশন রয়েছে, যেটা ক্লিক করে আপনি মোর বর্ডার অপশন বের করতে পারেন, সেটা আপনি করতে পারেন। মোর বর্ডার ক্লিক করার পর এরকম ডায়লগ বক্স আসলো। দেখেন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল এবং প্রোটেকশন রয়েছে। তো সেখানে আমি যদি এখন এইটা ক্লিক করার পরে আমি এখন যেহেতু আমি বর্ডারের কাজ করতেছি, আমি বর্ডার দেখেন এখানে থিকনেস যে টাইপের দেবেন থিকনেসটা বেড়ে যাচ্ছে। আমি এখন অটোমেটিক কালারটা চেঞ্জ করতে আমি রেড কালার দিতে চাই। তারপর আপনি যেই সাইডটা আপনি ক্লিক করবেন ঠিক ওই সাইডটা কিন্তু এই কালার, আমি যদি ক্লিক করলাম দেখেন সারাদিকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে রেড কালার হয়ে গেছে। এবার আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আবার বর্ডারটা আবার সেই আপনার ডায়লগ বক্স, আপনি উপরে ক্লিক করলেই ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্স চলে আসলে আপনার এখানে অনেকগুলি স্টাইল রয়েছে, আপনি যে স্টাইল করতে চান সেই স্টাইল থেকে খুব সহজেই করতে পারেন। আমি এখানে এই সেই উপরে ক্লিক করে আমি যখন করলাম তখন চলে আসবে কন্টিনিউয়াস, যেহেতু আলাদা করে চলে আসছে। তারপর আমি লেখাটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে রয়েছে কালার, ফিল কালার। এই ফিল কালার যখন আপনি ক্লিক করবেন পুরোটা একটা কালার হয়ে যাবে। অনেক কালার রয়েছে, আবার কালার কাস্টমাইজ রয়েছে। আপনি যে কালারটি ক্লিক করবেন এই পুরো লেখার বর্ডারটা কিন্তু কালার হবে। আমি কালার ক্লিক করলাম পিঙ্কে, দেখেন পুরোটা কিন্তু পিঙ্ক হয়ে গেছে। তারপর কিছু ফন্ট কালার, আপনি দেখেন ফন্ট কালার আপনি যেটা দেবেন ঠিক সেই কালারটা এখানে হয়ে যাবে। যেই ফন্ট কালার চাচ্ছেন ঠিক সেই ফন্ট কালারটা এখানে হয়ে যাবে। জাস্ট ক্লিক করো, আমি আগেরটা রাখলাম। তারপর রয়েছে কি অ্যালাইনমেন্ট, আমরা এখানে দেখলাম কি দেখলাম, ফন্ট দেখলাম, ইনক্রিজ ডিক্রিজ দেখলাম, ইনক্রিজ ডিক্রিজ দেখলাম, বোল্ড দেখলাম, ইটালিকের কাজ দেখলাম, আন্ডারলাইনের কাজ দেখলাম, তারপরে বর্ডারের কাজ দেখলাম, তারপরে ফিল কালারের কাজ দেখলাম। আমরা এখান থেকে দেখলাম ফন্টের কালার কী করে চেঞ্জ করে সেটাও দেখলাম। মোটামুটি এই সাইডটার অংশটা আমরা মোটামুটি একটা দেখলাম, জাস্ট বেসিক ধারণা। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে জাস্ট বেসিক ধারণা দেওয়া আর কি। তারপর অ্যালাইনমেন্টের কাজগুলো আমরা এখন দেখবো, যে অ্যালাইনমেন্টের কী কাজ রয়েছে সেটা আমরা এখন দেখবো।
অ্যালাইনমেন্টে আপনি যদি টপ অ্যালাইন করতে চান তাহলে এটা ক্লিক করবেন, তারপরে মানে মিডল অ্যালাইন করতে চান সেটা ক্লিক করতে পারবেন, রাইট অ্যালাইন করতে চান, বটম অ্যালাইন করতে চান সেটা এখানে ক্লিক করতে পারেন। তারপরে এখানে রয়েছে অ্যালাইন রাইট, তারপর হচ্ছে সেন্টার, তারপর রয়েছে লেফট, অ্যালাইন লেফট। আপনার যেই অ্যালাইনটার উপরে ক্লিক করবেন আপনার লেখাগুলো সেই অ্যালাইনে চলে যাবে। তারপর ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করায় আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমি দেবো সেন্টার অ্যালাইনে। আপনি যখন লেফট দিচ্ছেন লেখাটা লেফটে চলে গেছে, কিন্তু এবার রাইটে দিবেন লেখাটা কিন্তু এখন রাইটে চলে গেছে। আমি সেন্টার দেবো, সেন্টার, আমি সেন্টার দেবো, দেখেন লেখাগুলো সেন্টারে রয়ে গেল। তারপর হচ্ছে মার্জিন অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার। এখন মার্জ অ্যান্ড সেন্টারের কাজটা কি সেটা আমরা একটু দেখবো। এখন মার্জ অ্যান্ড সেন্টারের কাজ দেখেন, এখানে রয়েছে একই রকম ডবল অংশ রয়েছে। তো আমি এটাকে প্রথমে এই অংশ, এখানে 4টা কলাম রয়েছে, 4টাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার মার্জ অ্যান্ড সেন্টার যখন ক্লিক করবেন দেখেন পুরোটা কিন্তু একটা সেল হয়ে গেছে। দেখেন পুরোটা এই 4টা অংশ মিলে একটা সেল হয়ে গেছে, একটা সেল। খুব সহজে আপনি করতে পারেন, যেটা যেখানে আপনার প্রয়োজন সেই অংশটি যা সিলেক্ট করবেন, সিলেক্ট করার মার্জিন সেলে আপনি যখন ক্লিক করবেন তখন সেটা একটা সেল হয়ে যাবে। আপনি লেখলাম প্রেজেন্ট অ্যাড্রেস, সিলেক্ট করে আমি এটাকে আবার মার্জিন সেন্টার করতে পারি। বললাম কপি করে কন্ট্রোল+C দিয়ে কপি করে এটা আমি পাশে প্লেস করবো, তো ওই বাম্পার দিয়ে কপি করতে পারি। আমি কী করবো, প্রেজেন্টে আমি লিখবো পার্মানেন্ট অ্যাড্রেস। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কালার যে কোনো কালার পছন্দ, যেটা আপনার মনে হয় যে এটা আমার কাছে ভালো লাগছে সেই ধরনের কালার এখানে জাস্ট সিলেক্ট করে এখানে জাস্ট কল করবেন, সাথে সাথে এখানে চলে আসবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।